প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল ওই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশফাকুর রহমান। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অর ফিমেল জেনিটাল সিস্টেম। স্পেসিফিক্যালি আজকে আমি ফিমেল এক্সটার্নাল জেনিটাল সিস্টেম নিয়ে আলাপ করব। আমরা অলরেডি একটা শব্দ বলেছি যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখান থেকে একটা শব্দ আমি মনে করিয়ে দিতে চাই, প্রোডাকশন এন্ড রিপ্রোডাকশনের মাঝে ডিফারেন্স কি। প্রোডাকশন মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা, যেমন কারখানার মাঝে গার্মেন্টস এর মাঝে তারা কাপড় তৈরি করে, এগুলো হচ্ছে প্রোডাকশন। কিন্তু রিপ্রোডাকশন মানে কোনো, এটা বায়োলজির একটা শব্দ, বায়োলজিক্যাল টার্ম। যখন কোনো প্রাণী তার নিজের একটা কপি তৈরি করবে, সেটাকে বলা হয় রিপ্রোডাকশন। এটা এক ধরনের প্রোডাকশন, কিন্তু রিপ্রোডিউস করলো, সে তার মতো একটা কপি তৈরি করলো, এটাকে বলে রিপ্রোডাকশন। সো অনেকগুলো সিস্টেম আমাদের বডিতে আছে, ইউরিনারি সিস্টেম, জেনিটাল সিস্টেম, হেপাটোবিলিয়ারি সিস্টেম, এলিমেন্টারি সিস্টেম। কোন সিস্টেমের মধ্যে কিন্তু আমরা মেল ফিমেলের স্ট্রাকচার আলাদা করে পড়িনি। যেমন হার্ট, হার্ট মেইলে যেমন ফিমেলেও তেমন। এরকম না যে মেইলের মাঝে হার্টে 4 চেম্বার, ফিমেলে 5 চেম্বার বা 3 চেম্বার, তা কিন্তু না। লাংসেও সিমিলারলি এরকম না যে মেইলে রাইট লাংয়ে 3 লোব, ফিমেলে 2 লোব, তা কিন্তু না। হ্যাঁ, ভেরিয়েশন যেটুকু আসবে সেটা হচ্ছে ওয়েটের মাঝে। ফিমেলের অর্গানগুলো একটু কম ওয়েট হয়, মেইলের অর্গানগুলো একটু হেভি হয়। এইটুকু ডিফারেন্স ছাড়া মেল ফিমেলের অর্গানে কোনো ডিফারেন্স কিন্তু নাই। কিন্তু এই একটা সিস্টেম আমাদের মাঝে নতুন করে আসলো, যার নাম রিপ্রোডাক্টিভ সিস্টেম বা জেনিটাল সিস্টেম। এখানে কিন্তু স্ট্রাকচার গুলো টোটালি ডিফারেন্ট পাবো। মেইলের স্ট্রাকচার একরকম, ফিমেলের অর্গান আরেক রকম। 2 রকমের অর্গান পাবো, 2 সেক্সে 2 টাইপের অর্গান। ইন্ট্রাইউটেরাইন লাইফে যখন প্রথমে জন্ম হয় কোনো বেবির, ইন্ট্রাইউটেরাইন লাইফে 7th উইক পর্যন্ত কিন্তু মেল ফিমেল দুজনের মাঝে সিমিলার স্ট্রাকচার থাকে, রিপ্রোডাক্টিভ অর্গানগুলো সেম থাকে, বা যা থাকে সেগুলো সেমই থাকে। তখন মেল বা ফিমেল বলে আলাদা করে ডিফারেন্সিয়েট করা যায় না। এই জন্য 7th উইক পর্যন্ত এই অবস্থাটাকে বলা হয় ইনডিফারেন্ট স্টেজ, যেহেতু ডিফারেন্সিয়েশন হয়নি। 7th উইকের জাস্ট আফটার 7th উইক যদি সেই বেবিটার ক্রোমোজোমের মাঝে এক্স ক্রোমোজোম থাকে, ওয়াই ক্রোমোজোম যদি থাকে, ইফ দেয়ার ইজ ওয়াই ক্রোমোজোম, দেন ওয়াই ক্রোমোজোমের ইনফ্লুয়েন্সে টেস্টিস ডেভেলপ করে। টেস্টিস থেকে 2 ধরনের হরমোন আসে, টেস্টোস্টেরন এন্ড ডাইহাইড্রোটেস্টোস্টেরন। আন্ডার ইনফ্লুয়েন্স অফ দি টেস্টোস্টেরন, male duct system develops, and under influence of the dihydrotestosterone তখন দেখবো আমরা মেল এক্সটার্নাল জেনিটাল অ্যাপারেটাস, মেল এক্সটার্নাল জেনিটালিয়া ডেভেলপস। আর যদি যদি এক্স ক্রোমোজোম থাকে, দ্যাট ইজ ওয়াই ক্রোমোজোম যদি না থাকে, লাইক ইন দ্য ফিমেল, ফিমেলের ক্রোমোজোম কম্বিনেশনে কোনো ওয়াই ক্রোমোজোম নাই, অনলি আছে এক্স ক্রোমোজোম। সো ওয়াই ক্রোমোজোম না থাকলে তৈরি হবে ওভারি, আর ওভারি থেকে হরমোন আসে ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন, আর ইস্ট্রোজেন প্রজেস্টেরন আলটিমেটলি ফিমেল জেনিটাল অর্গানগুলো ডেভেলপ করাবে, এবং ফিমেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো ডেভেলপমেন্টে হেল্প করবে। সুতরাং আমাদেরকে এই রিপ্রোডাক্টিভ সিস্টেম যখন পড়বো, তখন কিন্তু আমাদেরকে বারবার হোমোলোগাস স্ট্রাকচার গুলোর দিকে নজর দিতে হবে, যে মেইলে যে অর্গান, তার ফিমেল অর্গানটার নাম কি, দ্যাট ইজ হোমোলোগাস অর্গান কোনটা, বা ফিমেলে কোন একটা অর্গান আছে, তার মেইল অর্গান কাউন্টার পার্টটার নাম কি, যাকে বলে হোমোলোগাস অর্গান, খুঁজতে হবে। আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেমের কিছু ইটাইমোলজি দেখে যাচ্ছি। জেন মানে হচ্ছে প্রোডাকশন, জেন, এই জেন শব্দ থেকে আমরা অনেকগুলো জিনিস জানি। যেমন হচ্ছে জেনারেট, জেনারেট মানে তৈরি করা, জেনারেট করা। যেমন বিদ্যুৎ তৈরি করে যে মেশিন, তার নাম জেনারেটর, ঠিক আছে। এই জেন শব্দ, জেন মিন্স প্রোডাকশন। এইভাবে প্রজন্মগুলো তৈরি হয়, এক প্রজন্মর পরে আরেক প্রজন্ম ডেভেলপ করে, তাকে বলে জেনারেশন।
গেমেটোজেনেসিস, এই জেনেসিস শব্দটা জেন থেকে আসছে, গেমেট প্রোডাকশন, গেমেটোজেনেসিস। সাইটোজেনিক, আমরা জানি টেস্টিস এবং ওভারি দে প্রডিউস sperm and ovum. Sperm and ovums are cell. Cyto means cell. তাহলে টেস্টিস এবং ওভারি কি করে? সেল প্রডিউস করে, সেল প্রোডাকশন করে। সেল মিন্স সাইটো, জেন মিন্স প্রোডাকশন, সো দে আর কল্ড সাইটোজেনিক গ্ল্যান্ড। সিমিলারলি জেনিটালিয়া শব্দটাও কিন্তু জেন থেকেই আসছে, কারণ জেনিটালিয়া বা জেনিটাল এগুলো জেন থেকে আসছে। জেনিটালিয়া বা জেনিটাল অর্গান they helps in production, especially reproduction. সো জেনিটাল অর্গান গুলো রিপ্রোডাকশনে হেল্প করে, এই জন্য তাদেরকে জেনিটাল বা জেনিটালিয়া বলে। So female genital organ, not only female and male both, their genital organs can be divided into two groups. One is called external genital organ by external genitalia, other one is internal genital organ or internal genitalia. তাহলে যে জেনিটাল অর্গান গুলো আমরা বাইরে থেকেই বুঝতে পারবো সেগুলোকে বলবো আমরা এক্সটার্নাল জেনিটাল অর্গান অর এক্সটার্নাল জেনিটালিয়া। যেমন হচ্ছে এক্সাম্পল হচ্ছে, আমরা যদি কোনো একটা ছেলেকে অবজার্ভ করি তাহলে তার পেনিস এবং স্ক্রোটাম এই দুটো স্ট্রাকচার আমরা বাইরে থেকে দেখবো, তাহলে এই দুটো হচ্ছে তার এক্সটার্নাল জেনিটালিয়া। আর উইদিন দ্য স্ক্রোটাম দেয়ার ইজ দ্য টেস্টিস। টেস্টিস কিন্তু বাইরে থেকে দেখা যাবে না, দেখা যাবে স্ক্রোটামকে, এই জন্য টেস্টিসটা হচ্ছে ইন্টারনাল জেনিটাল অর্গান অফ দি মেল। On the other hand, in case of female, uterus, cervix, uterus, ovary, fallopian tube, vagina, these are located internally. They are present within the pelvic cavity. So they can be called internal genital organ of the female. আর যদি আমার পেরিনিয়ামের মাঝে, পেরিনিয়াম মানে হচ্ছে inferior aspect of the trunk between two thigh, inferior aspect of the trunk between two thigh, এই রিজিয়নকে বলে পেরিনিয়াম। পেরিনিয়ামের মাঝে যে যে স্ট্রাকচার গুলো দেখা যাবে, বাইরে থেকেই দেখা যাবে, সেগুলোকে আমরা বলবো এক্সটার্নাল জেনিটাল অর্গান অফ দি ফিমেল অর ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া। সো আজকে আমাদের টপিক হচ্ছে ফিমেল এক্সটার্নাল জেনিটাল অর্গান অর এক্সটার্নাল জেনিটালিয়া। ফিমেল এক্সটার্নাল জেনিটাল অর্গান এগুলোকে কালেকটিভলি দে আর কল্ড ভালভা অর পুডেন্ডাম। যেমন ভালভা শব্দটা ইউজ করে ভালভাল প্যাড বলা হয়, যেটা ডিউরিং দ্য মেনস্ট্রুয়াল সাইকেল ফিমেল ইউজ করে ভালভাল প্যাড, এটা ভালভা থেকে আসছে। সো ফিমেল এক্সটার্নাল জেনিটাল অর্গান বা ফিমেল এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ অর্গান অনেকগুলো আছে, সবগুলোকে একত্রে বলে ভালভা বা পুডেন্ডাম। The term pudendum is used clinically. ক্লিনিশিয়ানরা পুডেন্ডাম টার্মটা ইউজ করে। এই পুডেন্ডাম শব্দ থেকে আমরা দেখি অনেকগুলো অ্যাডজেক্টিভ আসে, যেমন পুডেন্ডাল, পুডেন্ডাল আসে, যেমন হচ্ছে পুডেন্ডাল ক্লেফট, তারপরে আমরা বলি হচ্ছে ইন্টারনাল পুডেন্ডাল ভেসেল, তারপরে পুডেন্ডাল নার্ভ ব্লক, এরকম অনেকগুলো আমরা শব্দ পাই, পুডেন্ডাম থেকে আসছে। দিস আর দা, এই যে ফিচার গুলো এখানে যা যা দেখা যাচ্ছে এই রিজিয়নে, দিস আর দা সুপারফিশিয়াল ফিচার্স অফ ফিমেল পেরিনিয়াম। পেরিনিয়াম আমি বলেছি আমাদের ট্রাঙ্কের ইনফিরিয়র অ্যাসপেক্টে থাকে বিটুইন টু থাই, এই রিজিয়নে ফিমেইলে সুপারফিশিয়াল যে ফিচার গুলো এগুলোই হচ্ছে ফিমেল এক্সটার্নাল জেনিটাল অর্গান। এই ফিমেল এক্সটার্নাল জেনিটাল অর্গানের মধ্যে আমরা অনেকগুলো স্ট্রাকচার পাবো যেগুলোকে একত্রে ভালভা বা পুডেন্ডাম বলে। তো কি কি আছে? নাম্বার ওয়ান, মন্স পিউবিস আর মন্স ভেনেরিস, দেন লেবিয়া মেজোরা, দেন লেবিয়া মাইনোরা, তারপরে আমরা পাবো ক্লাইটোরিস, তারপরে বাল্ব অফ দি ভেস্টিবিউল, তারপরে ভেস্টিবুলার গ্ল্যান্ড পাবো। ভেস্টিবুলার গ্ল্যান্ডের মাঝে গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড, লেসার ভেস্টিবুলার গ্ল্যান্ড, দুই ধরনের গ্ল্যান্ড পাবো। তো এই যে ফিমেল এক্সটার্নাল জেনিটাল অর্গান, এগুলোর কাজ কি? ভালভার কাজ কি? ভালভার সার্ভস as sensory and erectile tissue for sexual arousal and act, এটা একটা কাজ। ভালভা ডিরেক্ট দ্য ফ্লো অফ দ্য ইউরিনের ফ্লোকে ডিরেক্ট করে। and third one, vulva prevent foreign material, entry of the foreign material into urogenital tract, মানে
ইউরোজেনিটাল ট্রাক্টের ওপেনিং গুলোকে প্রোটেকশন দেয়, ঠিক আছে, প্রিভেন্ট এন্ট্রি অফ দি ফরেন মেটেরিয়াল ইনটু ইউরোজেনিটাল ট্রাক্ট। এগুলো হচ্ছে ফাংশনস অফ দি ভালভা। প্রথমে আমরা মন্স পিউবিস বা মন্স ভেনেরিস নিয়ে ডিসকাস করব। মন্স মিন্স মাউন্টেন, যেমন ভেরু মন্টেনাম আমরা একটা শব্দ পেয়েছিলাম, সেখানে মন্টেনামে বলেছিলাম সেটা আসছে মন্স থেকে, মন্স মানে মাউন্টেন। মন্সের আরেকটা, মন শব্দের আরেকটা আছে, সেটা হচ্ছে কলিকুলাস, কলিকুলাস মানেও মাউন্টেন, এই জন্য ভেরু মন্টেনামের আরেক নাম ছিল সেমিনাল কলিকুলাস। সো মন্স পিউবিস হচ্ছে পিউবিসের মানে পিউবিক সিম্ফাইসিসের উপরে একটা উঁচু এলিভেশন থাকে ফিমেলে, তার নাম হচ্ছে মন্স পিউবিস। ইট ইজ অলসো নেমড অ্যাজ মন্স ভেনেরিস। ভেনেরিস শব্দটা আসছে ভিনাস থেকে, ভিনাস হচ্ছে রোমান প্রেমের দেবী, তার নামে এই ভেনাসের গ্রিক নেম হচ্ছে অ্যাফ্রোডিটি, একই দেবী। অ্যাফ্রোডিটিকেই রোমানরা বলে ভিনাস। সো মন্স পিউবিস জিনিসটা কি? ইট ইজ এ রাউন্ডেড ইমিনেন্স, এটা একটা রাউন্ডেড ইমিনেন্স ওভার পিউবিক সিম্ফাইসিস, পিউবিক টিউবারকল and superior pubic ramus. এর মধ্যে it is formed by a mass of fatty subcutaneous tissue. এর ভিতরে থাকে হচ্ছে, এর নিচে থাকে ফ্যাটি সাবকিউটেনিয়াস টিস্যু পাওয়া যায়, এবং এই যে ফ্যাটটা at the puberty fat increases but after menopause the fat decreases, and this mons pubis is এখানে আমরা দেখব অনেকগুলো কোর্স পিউবিক হেয়ার থাকে, এবং এই পিউবিক এবং এটা পিউবার্টিতে, অ্যাট পিউবার্টি এই মন্স পিউবিসে অনেক পিউবিক হেয়ার পাওয়া যায়। এই হেয়ারগুলোর একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে একটা আপার হরাইজন্টাল লিমিট থাকে, কিন্তু মেইলের ক্ষেত্রে এই আপার হরাইজন্টাল কোনো লিমিট থাকে না পিউবিক হেয়ারে। What is the function of this mons pubis? It acts as a cushion during coitus. Cushion, ঠিক আছে? During coitus, similar region of thirsting হয়, যে কারণে এটা একটা কুশন হিসেবে কাজ করে মেল এবং ফিমেলের মধ্যে, না হলে আন্ডারলাইং বোনসের কারণে ডিসকমফোর্টেবল কয়টাস হতো, এই জন্য এটা হচ্ছে একটা কুশন হিসেবে কাজ করে। And this is homologous to মেইলে এই সিমিলার রিজিয়নকে বলা হয় মন্স জভিস। এই জভিস শব্দটা আসছে আবার জুপিটার থেকে। জুপিটার হচ্ছে সবচেয়ে বড় দেবতা রোমান মিথোলজিতে, যার গ্রিক নাম হচ্ছে জিউস। এই জিউসের রোমান নাম হচ্ছে জুপিটার, জুপিটারের নাম থেকে মন্স জভিস আসছে। নাও চলে আসলাম আমরা আরেকটা এক্সটার্নাল জেনিটালিয়ার আরেকটা কম্পোনেন্ট, নাম হচ্ছে লেবিয়া মেজোরা। লেবিয়া, দ্য টার্ম লেবিয়া মিনস হচ্ছে, লেবিয়া মানে হচ্ছে লিপ। সাধারণত লিপ শব্দতে দুটো জিনিস ইউজ করা হয় মেডিকেলে, একটা হচ্ছে লেবিয়া আর একটা হচ্ছে লেব্রাম। লেব্রাম মানেও লিপ। যখন লিপটা সিঙ্গেল থাকে তখন বলে লেব্রাম, আর ডাবল লিপ হলে তাকে বলে লেবিয়া। সো লেবিয়া মেজোরা হচ্ছে বিগার লিপ, লার্জার লিপ, মেজর লিপ, বড় লিপ যাকে বলা হয়। দে আর প্রমিনেন্ট পেয়ার্ড, দুই পাশে দুটো আছে, পেয়ার্ড প্রমিনেন্ট ফোল্ড অফ দি স্কিন, এটা স্কিনের ফোল্ড দ্যাট ইনডাইরেক্টলি প্রোভাইড প্রোটেকশন টু দ্য ইউরেথ্রাল, হিয়ার ইজ দ্য ইউরেথ্রাল অ্যান্ড ভেজাইনাল ওরিফিস, এটাকে প্রোটেকশন দেয় হচ্ছে লেবিয়া মেজোরা, ইনডাইরেক্টলি প্রোটেকশন দেয়। এই লেবিয়া মেজোরা ভিতরে কি আছে? আছে ফ্যাটি প্যাড অফ ফ্যাট আছে, সাম স্মুথ মাসল, আর আছে টার্মিনেশন অফ দি রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস। রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস এর ভিতরে যে কানেকটিভ টিস্যুটা থাকে, ফ্যাটি কানেকটিভ টিস্যু, তার সাথে এসে বাইন্ড করে, ডিস্টাল পার্টটা এখানে এসে বাইন্ড করে। এবং ইন বিটুইন দ্য লেবিয়া মেজোরা দেয়ার ইজ এ গ্যাপ, this gap is called pudendal cleft. এই pudendal cleft এর মাঝে আমরা দেখব থাকে লেবিয়া মাইনোরা, এবং এই মাঝখানে যে স্পেসটা তার নাম ভেস্টিবিউল। সো লেবিয়া মাইনোরা এন্ড ভেস্টিবিউল থাকে pudendal cleft এর মাঝে। লেবিয়া মেজোরা, প্রত্যেকটা লেবিয়া মেজোরা যদি আমরা দেখি, শুধু এক একটাকে যদি আমরা দেখি তাহলে দেখব
তার এক্সটার্নাল অ্যাসপেক্ট বিশেষভাবে অ্যাডাল্টে বাইরের দিকটা এটা ডার্ক কালার থাকবে, পিগমেন্টেড থাকে, আর পিউবিক হেয়ার দিয়ে কাভার্ড থাকে। এটা হচ্ছে ইন অ্যাডাল্ট মানে আফটার পিউবার্টি। ইনার অ্যাসপেক্টটা থাকে, ইনার অ্যাসপেক্টটা সেটা পিঙ্ক কালার হবে এবং স্মুথ এন্ড হেয়ারলেস। সো ইনার অ্যাসপেক্টটা দেয়ার ইজ নো হেয়ার, দিস ইজ পিঙ্ক এন্ড স্মুথ দেখায়। লেবিয়া মেজোরা এন্টেরিয়রলি দুটো লেবিয়া মেজোরা ফিউজ করবে, ফিউজ করে এই জায়গায় মিড লাইনে ফিউশন হয়। এই মিড লাইন পোর্শনটাকে বলে এন্টেরিয়র কমিশুর, এন্টেরিয়র কমিশুর বলে। আর পোস্টেরিয়রলি অ্যাগেইন পোস্টেরিয়রলি দুটো লেবিয়া মেজোরা কমিউনিকেট করে বা মিট করে উইথ ইচ আদার, এবং এখানে তৈরি হবে পোস্টেরিয়র কমিশুর। পোস্টেরিয়র কমিশুর হচ্ছে ইট ইজ দ্য পোস্টেরিয়র লিমিট অফ দি ভালভা, ভালভার পোস্টেরিয়র লিমিট হচ্ছে পোস্টেরিয়র কমিশুর, এই জায়গাটাকে বলে পোস্টেরিয়র কমিশুর। সাধারণত ফার্স্ট ভেজাইনাল ডেলিভারি যদি হয় তাহলে এই কমিশুরটা ডিসঅ্যাপিয়ার করে যায়, তখন আর কোনো কি ফোল্ড মানে প্রমিনেন্ট কিছু পাওয়া যায় না, ফ্ল্যাট হয়ে যায়। দিস ইজ দ্য পোস্টেরিয়র কমিশুর এন্ড দিস ওয়ান ইজ দ্য এন্টেরিয়র কমিশুর। লেবিয়া মেজোরা ডেভেলপ করে লেবিওস্ক্রোটাল সোয়েলিং থেকে, যার আরেক নাম জেনিটাল সোয়েলিং। লেবিওস্ক্রোটাল নাম থেকে বোঝা যাচ্ছে এখান থেকে লেবিয়া ডেভেলপ করে, স্পেশালি লেবিয়া মেজোরা সাথে স্ক্রোটাম ডেভেলপ করে, একই জায়গা থেকে ডেভেলপ করে স্ক্রোটাম এবং লেবিয়া মেজোরা। দ্যাটস ওয়াই বলা হয় লেবিয়া মেজোরার হোমোলোগাস হচ্ছে স্ক্রোটাম। ডিফারেন্সটা কি? ইন মেল এই দুটো স্ট্রাকচার ফিউশন হয়ে গেছে, ঠিক আছে, দুটো ফোল্ড ফিউশন হয়ে গেছে, বাট ইন ফিমেল দে আর আনফিউজড and form a cleft which is called pudendal cleft. Then আরেকটা ফোল্ড আছে থিন ফোল্ড, থিন কিউটিনিয়াস ফোল্ড, যার নাম লেবিয়া মাইনোরা। দিস দে আর টু থিন ফোল্ডস অফ ফ্যাট ফ্রি, এর মাঝে কিন্তু কোনো ফ্যাট নাই। মেজোরাতে যেমন ফ্যাট ছিল, মাইনোরাতে কোনো ফ্যাট নাই, ফ্যাট ফ্রি এবং হেয়ারলেস স্কিন, এখানে কোনো হেয়ারও নাই। লোকেটেড মিডিয়াল টু লেবিয়া মেজোরা, মেজোরার মিডিয়ালি থাকে হচ্ছে এই লেবিয়া মাইনোরা। In between them there is a space, that space is called vestibule of the vagina, এই জায়গাটুকুকে বলে vestibule of vagina. And labia minora are homologous to skin of the penis, penisের স্কিনের homologous হচ্ছে labia minora. Anteriorly labia minora স্প্লিট করে দুটো লেমিনা ফর্ম করে, আমি একটু দেখাচ্ছি এখানে। মনে করি এইভাবে গেল লেবিয়া মাইনোরা, এই পর্যন্ত গেল, এই পাশ থেকে লেবিয়া মাইনোরা এই পর্যন্ত আসলো, এসে সে করবে কি দুটো লেমিনা তৈরি করে। একটা লেমিনা হচ্ছে মিডিয়াল লেমিনা এই পাশে, আরেকটা হবে ল্যাটারাল লেমিনা, ঠিক আছে, এইভাবে আরেকটা চলে যাবে ল্যাটারাল লেমিনা। তো এইটার ল্যাটারাল লেমিনা এইদিকে আর এর মিডিয়াল লেমিনাটা যাবে এইদিকে। দুটো medial lemina they meet with each other below the clitoris and forms, এই জায়গাটুকুকে বলা হয় হচ্ছে দুটো medial lemina fusion হবে below the clitoris and forms frenulum of the clitoris. আর দুটো lateral lemina they fuse with each other and form prefuse of the clitoris, prefuse form করে, here prefuse তৈরি হবে clitoris। তাহলে আমরা বুঝলাম লেবিয়া মাইনোরা কি কাজ করে। লেবিয়া মাইনোরা দুটো লেমিনাতে ভাগ হবে, মিডিয়াল লেমিনা of each side unite as frenulum of the clitoris and lateral lamina unite with each other anterior to glans or above the clitoris forming prefuse or foreskin of the clitoris. অনেক কান্ট্রিতে আফ্রিকান অনেক কান্ট্রিতে আছে, তারা করে কি এই প্রিফিউজটাকে মেইলে যেমন গ্ল্যান্সকে ঢেকে রাখে প্রিফিউজ, যেটাকে সার্কামসিশন করা হয় ইন দ্য ক্রিশ্চিয়ানস অর জিউস অর ইসলামিক কালচার, সিমিলারলি আফ্রিকান অনেক কান্ট্রিতে এই ক্লাইটোরিসের উপরে যে প্রিফিউজ সেটা কেটে ফেলে দেওয়া হয়, ঠিক আছে। ইভেন অনেক সময় ফিমেলের সেক্সুয়ালিটি কমানোর জন্য ক্লাইটোরিস ইভেন লেবিয়া মাইনোরাও রিমুভ করে দেওয়া হয়, এটাকে বলে জেনিটাল মাল্টিলেশন। অনেক দেশে আইন মানে ম্যাক্সিমাম দেশে এই জেনিটাল মাল্টিলেশনটা কিন্তু
নিষিদ্ধ করা আছে, আইনগতভাবে নিষিদ্ধ, বাট এই কাজটা করে তারপরেও অনেক দেশে। In young women, especially in virgins, the labia minora are connected posteriorly. পিছন দিকে দুই labia minora meet করে with each other and forms frenulum of the vestibule, যার নাম frenulum of the labia minora form করে। frenulum of labia minora যার নাম হচ্ছে forcheti form করে। তাহলে আমরা বুঝলাম labia minora posteriorly meet করে with each other and forms forcheti, এই জায়গাটাকে বলে forcheti। আর anteriorly করে কি, দুটো লেমিনাতে ভাগ হলো, একটা medial lemina, lateral lemina। medial lemina ফর্ম করে frenulum of the clitoris, আর lateral lemina meet করে তৈরি করে frenulum of prepuce of the clitoris or prepuce of the clitoris বা foreskin of the clitoris ফর্ম করে। এই যে লেবিয়া মাইনোরা গেল আমাদের, লেবিয়া মাইনোরা, এইবার আসলো ভেস্টিবিউল। It is an elliptical space between two labia minora, দুই লেবিয়া মাইনোরার মাঝখানে এই ইলিপ্টিক্যাল স্পেসটাই হচ্ছে ভেস্টিবিউল অফ দি ভেজাইনা। নরমালি কোন একটা বড় রোমে ঢোকার আগে ছোট্ট কোনো রোম যদি থাকে তাকে বলা হয় ভেস্টিবিউল, ঠিক আছে? যেমন আমাদের মাউথে ভেস্টিবিউল আছে, অনেক জায়গাতেই ভেস্টিবিউল পাওয়া যায়। সো দিস ইজ দ্য ভেস্টিবিউল। এই ভেস্টিবিউলে আমরা দুটো ওপেনিং দেখতে পাই, একটা হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং থাকে এন্টেরিয়রলি, আর ভেজাইনাল ওপেনিং থাকে পোস্টেরিয়রলি, যাকে বলে ইন্ট্রোইটাস। ভেজাইনাল ওপেনিংটাকে বলা হয় ইন্ট্রোইটাস। সো দুটো ওপেনিং এই ভেস্টিবিউলে আমরা পাই। এর বাইরে এই ভেস্টিবিউলে দেখবো আমরা আরো দুটো গ্ল্যান্ড এসে ওপেন করে, আরো গ্ল্যান্ড পাবো। যেমন এই একটা গ্ল্যান্ডের ওপেনিং দেখা যাচ্ছে, আর এই একটা গ্ল্যান্ডের ওপেনিং দেখা যাচ্ছে ব্ল্যাক ডট হিসেবে। এগুলো হচ্ছে গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড অর বার্থোলিনস গ্ল্যান্ড। আর এই যে ইউরেথ্রার ওয়ালের মাঝে আমরা ছোট ছোট দুটো ওপেনিং দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে লেসার ভেস্টিবুলার গ্ল্যান্ড অর প্যারাইউরেথ্রাল গ্ল্যান্ড অফ স্কিন এর ওপেনিং, ঠিক আছে? সবই এই ভেস্টিবুলে ওপেন করে। আর হচ্ছে এই যে ফোরশেটি এবং ভেস্টিবিউল, তার মাঝখানে যে রিজিয়নটা থাকে তার নাম ভেস্টিবুলার ফসা। এই এরিয়ার নাম ভেস্টিবুলার ফসা। নাও আমরা চলে আসলাম ক্লাইটোরিসে। ইট ইজ এ স্মল ইরেকটাইল স্ট্রাকচার less than 2 centimeter in length. এই যে স্মল ইরেকটাইল স্ট্রাকচার, this is the clitoris. It is located in the anterior most part of the pudendal cleft. এটা কিন্তু ভেস্টিবুলে নাই। It is located in the anterior most part of the pudendal cleft. এবং এর হোমোলোগাস হচ্ছে পেনিস। তবে দুটোর মাঝে ডিফারেন্স হচ্ছে পেনিসের মাঝে ইউরেথ্রা থাকে, ইউরেথ্রাল ওপেনিং থাকে, ক্লাইটোরিসে কোনো ইউরেথ্রাল ওপেনিং থাকে না। ইউরেথ্রাল ওপেনিংটা আলাদা হয়ে গেছে, আলাদা ডিফারেন্টলি ওপেন করে ইউরেথ্রা। হিয়ার এই যে হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং। এই যে পেনিস এবং ক্লাইটোরিস, both of them develop from the genital tubercle, ঠিক আছে? দুটোই জেনিটাল টিউবারকল থেকে ডেভেলপ করে, এই জন্য এই দুটোকে হোমোলোগাস স্ট্রাকচার বলা হয়। Clitoris functions solely as an organ of the sexual arousal. Sexual arousal এর অর্গান হিসেবে কাজ করে ক্লাইটোরিস। They are highly sensitive and enlarge on tactile stimulation. যদি টাচ করলে এলিভেশন মানে এনলার্জ করে। There are 3 parts of the clitoris. Number 1, root of the clitoris, body of the clitoris and glands. তিনটা হচ্ছে পার্ট ক্লাইটোরিসে। প্রথমে আমরা দেখব হচ্ছে root of the clitoris. Root of the clitoris is formed by 2 crura of erectile tissue. দুটো ক্রুরা আছে যা দিয়ে ফর্ম করে, এবং এই ক্রুরা গুলো হচ্ছে erectile tissue. Here is one crura which is attached to the এই পর্যন্ত, which is attached to the ischiopubic ramus. এটা ischiopubic ramus এর সাথে ক্রুরা গুলো লেগে আছে। এই হচ্ছে একটা ক্রুরা। This one is one crura. Here is another crura. So one pair of crura দিয়ে এই root of the clitoris ফর্ম করে, এবং এই ক্রুরা গুলো হচ্ছে erectile tissue, and each crura is covered by
প্রত্যেকটা ক্রুরা কভার হয় একটা মাসল দিয়ে, যার নাম হচ্ছে ইসচিও ক্যাভার্নোসাস মাসল দিয়ে কভার করা থাকে। এই হচ্ছে রুট অফ দি ক্লাইটোরিসের স্ট্রাকচার। দেন এই আমরা আরেকটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, এই পিঙ্ক কালার স্ট্রাকচারটাই হচ্ছে এই পর্যন্ত। দিস ইজ দা ক্রুরা গুলো লেগে আছে হচ্ছে আমাদের ফিমেইলে ইসচিওপিউবিক রেমাসের সাথে, and each crura is covered by ischiocavernosus muscle. এখানে আরো একটা ডায়াগ্রামে আমরা তাই দেখতে পাচ্ছি। এই হচ্ছে ক্রুরা এই পর্যন্ত গেল ক্রুরা। আমি আগের মার্কিং গুলো রিমুভ করে দিচ্ছি। এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে ক্রুরা। this is one crura, here is the another crura. Okay, now ক্রুরা আমরা বুঝে গেলাম। এটা হচ্ছে body of the root of the clitoris আলাপ করলাম। Now body of the clitoris. Body of the clitoris consists of two corpora cavernosa. দুইটা corpora cavernosa দিয়ে বডিটা ফর্ম করে। Actually corpora cavernosa nothing but continuation of the crura. Crurari continuation. Corpora cavernosa are continuation of the crura. সো আমরা এই যে ডায়াগ্রামে দেখতে পাচ্ছি ক্রুরা এই পর্যন্ত গিয়ে কিন্তু সে ফরওয়ার্ড চলে আসলো, এই যে ফরওয়ার্ড চলে আসছে হেয়ার। আবার এই দিককার ক্রুরাও আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত গেল, তারপরে সে ফরওয়ার্ড টার্ন নিল। এই ফরওয়ার্ড পার্টটার নামই হচ্ছে যাকে বলা হয় কর্পোরা ক্যাভার্নোসা। এই দুটো কর্পোরা ক্যাভার্নোসা দিয়েই বডি অফ দি ক্লাইটোরিস ফর্ম করে। এই লেভেলে সেকশন করলে আমরা এরকম দেখতে পাবো, এই একটা কর্পোরা ক্যাভার্নোসা, হিয়ার ইজ অ্যানাদার কর্পোরা ক্যাভার্নোসা। ইন মেল penis is formed by two corpora cavernosa and one corpora spongiosa, and in female a body of the clitoris is formed only by two corpora cavernosa. There is no corpora spongiosa. আরেকটা ডায়াগ্রাম আমরা দেখতে পারি এই স্ট্রাকচারটা বোঝার জন্য। হিয়ার এই যে ক্রাশ গেল, ক্রাশ গিয়ে ফরওয়ার্ড টার্ন নিল, এই অংশটুকুকে বলে বডি অফ দি ক্লাইটোরিস হুইচ ইজ ফর্ম বাই কর্পোরা ক্যাভার্নোসা, আর এইটাকে বলে ক্রাশ বলে। নাও গ্ল্যান্স অফ দি ক্লাইটোরিস। গ্ল্যান্স হচ্ছে একদম সামনে থাকে, বডির সামনে থাকে, a small mass of erectile tissue that caps the body of the clitoris, and it is partly hidden by prepuce. এই গ্ল্যান্সটাই প্রিফিউজ দিয়ে হিডেন করা থাকে partly, and it is the most highly innervated part of the clitoris and is densely supplied with sensory nerve ending. তার মানে এ sexual arousal help করবে। This one is the glans. Now bulb of the vestibule, another part of the external genital organ, তবে এটাকে অবশ্য সরাসরি দেখা যায় না। Here is the bulb of the vestibule, এই যে bulb. These are also erectile tissue, paired mass of elongated erectile tissue, elongated লম্বা লম্বি, এখানে একটা আছে এখানে একটা আছে, paired mass of elongated erectile tissue which embrace the sides of vaginal orifice. এই vaginal orifice এর দুই পাশে থাকে, সে embrace করে রাখে, and each and this lies superior to labia minora just below perineal membrane. এই যে গ্রিন কালার, এই গ্রিন কালার স্ট্রাকচারটাই পেরিনিয়াল মেমব্রেন, তার ঠিক নিচে আছে, মাইনোরা ঠিক উপরে আছে এই বাল্ব অফ দ্য ভেস্টিবিউল, and each bulb of the vestibule is covered by bulbospongiosus muscle. এই যে আমরা একটা মাসল দেখি, এই বাল্বটাকে ঢেকে রেখেছে, এই পাশের বাল্বটাকে, সেটার নাম bulbospongiosus muscle. Okay, and this bulb of the vestibule is homologous with bulb of the penis. পেনিসের বাল্বের সাথে homologous এটা। Bulb of the vestibule is homologous to bulb of penis. তবে ডিফারেন্স হচ্ছে in female there are two bulb of the vestibule, but in male there is single bulb of the penis. ফিউশন হয়ে গেছে, ভেজাইনা থাকার কারণে এখানে দুটো আলাদা হয়ে গেছে, কিন্তু মেইলে তো এরকম ঝামেলা নাই, এই জন্য সিঙ্গেল একটা বাল্ব থাকে মেইলে। নাও ভেস্টিবুলার গ্ল্যান্ডস, ওই দুই রকমের ভেস্টিবুলার গ্ল্যান্ড আছে, একটা হচ্ছে গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড, আরেকটা হচ্ছে লেসার ভেস্টিবুলার গ্ল্যান্ড।
The greater vestibular gland কে বলে Bartholin's gland. They are called Bartholin's gland. এই যে দেখা যাচ্ছে violet color, this one is the greater vestibular gland. They are located on the posterolateral to vaginal orifice. এই vaginal orifice এর posterolaterally আছে greater vestibular gland and inferior to perineal membrane. Perineal membrane এর ঠিক inferior এ। এবং এই গ্ল্যান্ডের ডাক্ট ultimately open করে they are slender duct open into vestibule on each side of the vaginal orifice. Vaginal orifice এর দুই পাশে এই গ্ল্যান্ডের ডাক্ট দিয়ে ওপেন করে ভেস্টিবিউলের মাঝে। এবং এই গ্ল্যান্ড যে মিউকাস সিক্রেট করে this secret mucus, this gland secret mucus into the vestibule during sexual arousal. And it lubricates the passage during sexual act. And finally, lesser or minor vestibular gland, which are called Skene's gland. Skene's gland. These are small gland on each side of the vestibule. Vestibule দুই পাশে থাকে ছোট ছোট gland that open into it between urethral and vaginal orifice. এই urethral orifice here and vaginal orifice তার মাঝামাঝি জায়গাতে এই গ্ল্যান্ড গুলো ডাক্ট ওপেন করে। এবং they also secrete mucus into the vestibule which moisten the labia and vestibule. Their secretion moisten the labia and vestibule. We know that normally vagina is lined by simple non-keratinized stratified squamous epithelium. আমরা জানি এই epithelium কোনো প্রকার সিক্রেট করতে পারে না, কোনো ধরনের সিক্রেশন করতে পারে না এই epithelium. So what happens about the its secretion? এই ভেজাইনার সিক্রেশনের জন্য দুটো সোর্স আছে। একটা হচ্ছে from the cervical gland, ইউটেরাসে সার্ভিক্সে গ্ল্যান্ড থাকে, সেখান থেকে মিউকাস সিক্রেশন হয়, যে মিউকাসটা আলটিমেটলি ডাউনওয়ার্ড ট্রিকল করে, মানে গড়িয়ে গড়িয়ে ভেজাইনাকে লুব্রিকেট করে রাখে। দিস ইজ ওয়ান সোর্স। অ্যানাদার সোর্স হচ্ছে এই ভেস্টিবুলার গ্ল্যান্ডের সিক্রেশন। দিস ইজ অ্যানাদার সোর্স। ভেস্টিবুলার গ্ল্যান্ডের সিক্রেশন হচ্ছে অ্যানাদার সোর্স, যেটা আলটিমেটলি আপওয়ার্ড পাস করে থ্রু দ্য ভেজাইনা এবং লুব্রিকেট করে। আর থার্ড সোর্স হচ্ছে আসলে কোনো সিক্রেশন না, সেটা হচ্ছে ওজিং ফ্রম দ্য ব্লাড ভেসেল থ্রু দ্য ওয়াল অফ দি ভেজাইনা। ভেজাইনার ওয়াল দিয়ে ব্লাড ভেসেল থেকে লিকুইড ওজিং হয়, সেইটাই আলটিমেটলি লুব্রিকেট করে। সো তিনটা সোর্স হয়ে গেল ভেজাইনাল লুব্রিকেশনের জন্য ডিউরিং সেক্সুয়াল অ্যাক্ট। সো that is all about the female external genital organ today. Thank you for watching me and watching my video, and please subscribe my channel by clicking this bell icon. Please share with your friends and give like and comment in the comment section of the YouTube channel. Take care and goodbye.